নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা সুন্দর সকাল দেখাচ্ছি, আর অনেক দিন পর আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। কারণ এই পুজো আজার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি, আর আমি বাড়িতেও ছিলাম না সেই জন্য। তো কি সুন্দর আকাশটা লাগছে, তাই না? চলুন দেখা যাক আমার রান্নাঘরে কী আছে। তো আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু রুই মাছের পেটি। খুব বড় সাইজের ছিল মাছটা। তো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, টমেটো, রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটার কিন্তু আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটার সাথে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি। জিরেটা কিন্তু আমি দিয়েছিলাম, আর মানে বেটে দিয়েছিলাম, সেটা নিচে ছিল বলে দেখা যায়নি। আর ওপর থেকে একটু তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। আমি যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, সেই জন্য কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি, কারণ আমার বাচ্চারা খাবে। সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করিনি। কেউ চাইলে গুঁড়ো লঙ্কা এক্সট্রা ইউজ করতেই পারেন, ঝাল যে যার ইচ্ছা মতো দিতেই পারেন এখানে। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা একটা মাছ কিন্তু দিয়ে দেবো, আর দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তো এই রেসিপিটা বাড়িতে কে কে করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইবারে কিন্তু আসছে মেন চমক, সেটা হচ্ছে লাউ পাতা। তো এই যে লাউ পাতা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যেহেতু ছোট বড় পাতা ছিল, সেই জন্য এটাকে কিন্তু আমি ছোট বড় মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু নিয়েছি। আর পাতাটাকে ঠিক এইভাবে আমি মুড়ে দিয়েছি। এই যে আমি কিন্তু এখানে কোনো দড়ি বা সুতোর ব্যবহার করিনি, বা কোনো টুথপিক দিইনি। আমি জাস্ট, যেহেতু এটা ফ্রাই হবে, সেহেতু এখানে সুতো না বাঁধলেও হবে। আমি যার জন্য লাউ পাতাটা শুধু এই রকমভাবে মুড়ে দিয়েছি। আর এই রেসিপিটা করার একটা মেন কারণ হচ্ছে, আমি গেছিলাম আমার দেশের বাড়িতে মেদিনীপুর, সেখান থেকে আমি কচি কচি লাউ পাতাগুলো নিয়ে এসেছিলাম। তো আমার খুব ইচ্ছা করছিল এরকম কোনো রেসিপি বানাতে। তো সেই কারণেই কিন্তু আরও বেশি এই রেসিপিটা আমি ট্রাই করলাম, যেহেতু এটা কিন্তু একটু ভাইরাল রেসিপি বললেই চলে। কারণ এখন কিন্তু অনেকেই এই রকম বানিয়ে, মানে এরকম বানাচ্ছে বা এরকম বানিয়ে তৈরি করে খাচ্ছে। তো কেমন লাগে, আমারও খুব ইচ্ছা ছিল, তো আমিও বানিয়ে ফেললাম এইভাবে। তো আপনারাও কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো পাতাগুলো একটু কালো কালো ছিল, আমি সেইগুলোকেই একটু খুঁটে খুঁটে ফেলে দিচ্ছিলাম। তো এইভাবে কিন্তু আমি 4 পিস মাছেরই পাতুরি করব বলে, পাতুরি ফ্রাই, পাতুরি বলা চলে না, এটা ফ্রাই বলা চলে। তো রেডি করে নিলাম। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে অল্প সামান্য একটু তেল দেব। মাছটা কিন্তু ভীষণ চর্বিযুক্ত মাছ ছিল, যার জন্য কিন্তু বেশি তেল লাগেনি, খুবই অল্প তেলে হয়ে গেছে। তো কেউ যদি তেল ছাড়া রান্না করতে চান, সেটাও খুব অল্প, খুব সামান্য, আমি যেরকম দিয়েছি তার থেকেও খুব সামান্য তেল দিয়েও করা যায়। কিংবা একটা নিচে একটা বাটি দিয়ে তার উপরে জল দিয়ে, ওপরে ফুটো ফুটো যে জালিদার বাসন থাকে সে বা থালা থাকে, সেইগুলো দিয়েও কিন্তু এটা ভাপেও করা যায়। তো সেক্ষেত্রে মশলাটা কিন্তু তখন অন্য হয়ে যাবে। যদি সেই রেসিপিটা জানার হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, যেহেতু একটা রসুন পেঁয়াজ সব কিছুর একটা মিশ্রণ ছিল। তো খেতে দুর্দান্ত ছিল। এটা কিন্তু গরম ভাতে সত্যি খুব ভালো লাগে। যাদের টেস্ট ফেরানোর, অনেকে হয় না এখন সিজন চেঞ্জ, শরীরটা খারাপ, মুখের টেস্ট লাগছে না, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। ভীষণ সুন্দর খেতে হয়। তো আমি কিন্তু এটা চাপা দিয়ে দিয়ে
খুব সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি। আর 4টে মাছই আমি কিন্তু এরকম দুটো দুটো করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর অনেক দিন পর আজকে ভিডিওটা দিলাম, কেমন লাগলো তো সবাই আমাকে অবশ্যই জানাবেন। আর কেউ যদি লাইক ফলো না করে থাকেন এখনও পর্যন্ত, অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এই যে হয়ে গেছে কিন্তু আমার মাছ রেডি। আমি এবার আস্তে আস্তে তুলে নেব, খুব সাবধানে যেন ভেঙে না যায়, হাতে যেন ছ্যাঁকা না লাগে, সবাই খুব সাবধানে রান্নাবান্না করবেন। তো এই যে আমি প্লেটে তুলে নিচ্ছি। কি সুন্দর মানে দেখতে লাগে, এগুলো দেখলেই পেট ভরে যায়, খুবই ভালো লাগে। তো দুটো ভাজা হয়ে গেছিলো, আবার কিন্তু দুটো আমি দিয়ে দিয়েছিলাম ওই একই তেলের মধ্যে। আমি কিন্তু আর তেল দিইনি, জাস্ট এইটা যখন উল্টে দেব তখন কিন্তু ওপর থেকে সামান্য একটু মানে 1 চামচেরও কম, হাফ চামচ মতো তেল আমি দিয়েছিলাম, জাস্ট ওর ওপরটা যেন ফ্রাই হয়ে যায়। এই যে কত সুন্দর ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার গরম গরম পরিবেশনের পালা। তো আমার বড় মেয়েকে বসিয়েই দিয়েছি টেস্ট করার জন্য যে কেমন হয়েছে ও বলুক, কারণ যে কোনো রান্না করলেই ও ভীষণ এক্সাইটেড থাকে টেস্ট করার জন্য। আর আমারও খুব ভালো লাগে যে বাড়িতে একটা মানুষ রয়েছে যে আমার খাবার টেস্ট যেরকমই হোক আমার খাবার টেস্ট করার জন্য অপেক্ষা করে। তো ওর খেয়ে ভালোই লাগে। আপনারাও এরকম ট্রাই করে কিন্তু অবশ্যই বলবেন। আমি আবার ওকে বলছিলাম লাউ পাতাটার সাথে একটু মাছ নেই, মাছটা কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখা। মাছটা নেই তো সেটাই বলছিলাম, ও মেখে খাচ্ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর পুজোয় কেমন ঘুরলেন সেটাও আমাকে জানাবেন। আর সবাইকে কিন্তু শুভ দীপাবলি। অনেক লেট জানি, তারপরেও বলছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। আল্লাহ হয়েছে। টাটা সবাইকে।